সো আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার বা ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন, অর্থাৎ বিটকয়েনটাকে ফলো করছেন, বিটকয়েনে ট্রেড করছেন বা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করছেন, তাহলে আজকের রাত 11:30 আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা রাত হতে পারে। তার কারণ হয়েছে আজকে এই সময়ে আমরা বিটকয়েনের মধ্যে একটা ভোলাটিলিটি দেখতে পেতে পারি, অর্থাৎ হয় আপসাইডে একটা বুম দেখতে পেতে পারি বা ডাউন সাইডে একটা বড় ডাম্প আমরা দেখতে পেতে পারি। তো এর কারণ কি কি কারণে এটা আমরা আজকে রাতে দেখতে পেতে পারি সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং ফুল ইনফরমেশন আপনাকে দেওয়ার চেষ্টা করব। অতএব আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। সো বন্ধুরা, আমি রাজীব, ক্রিপ্টোবাজার w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তার কারণ হচ্ছে ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট বাংলা ভাষায় আমরা কিন্তু সবার আগে দিতে থাকি। তো বেসিক্যালি আমরা গত সপ্তাহে বিটকয়েনের মধ্যে একটা বড় ডাম্প দেখেছিলাম, আপনারা সবাই কম বেশি জানেন। বিটকয়েনের লাস্ট যে বটম ছিল, লোকাল বটম, সেটা $60,000 কাছাকাছি ছিল আমরা জানি। সেটাকে ফাইনালি বিটকয়েন গত সপ্তাহে ব্রেক করেছে। ব্রেক করে সেটা $58,200 আশপাশে কিন্তু তৈরি হয়েছিল। তারপরেই কিন্তু বিটকয়েন সেখান থেকে আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করে এবং ইভেন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $63,000 থেকে $64,000 পর্যন্ত পৌঁছে যায়। তারপরে গতকালকে থেকে আজ অবধি আমরা বিটকয়েনের মধ্যে আবারও একটা ডাউন মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এবারে বিষয় হয়েছে এখান থেকে আমাদের মনে অনেকের ভয়, প্যানিক সিচুয়েশন চলছে যে বিটকয়েন কি তাহলে ফাইনালি আবারও ডাম্প করবে এবং ডাম্প করে কোথায় আসবে সেটা আমরা পরে জানছি। তার আগে দেখুন আজকে যে বিষয় আপডেট আপনাদের দেব সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আমরা জেনে নিই। বেসিক্যালি এর উপরে আমরা কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যেহেতু ভিডিওটা গত সপ্তাহে আপলোড করেছি, আপনাদের হয়তো অনেকের মাইন্ডে নেই, তার জন্য আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য, সাবধান থাকার জন্য আমরা ভিডিওটা আজকে আবার করছি। খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করছি। বেসিক্যালি আপনারা জানেন প্রত্যেকে জুন মাসের 17 তারিখে এফওএমসি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের রেজাল্ট আমরা আসতে দেখেছিলাম যে সুদের হার সেটা কিন্তু কাটছাট করা হয়নি, যেখানে ছিল সেখানেই রাখা হয়েছিল। কিন্তু একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম ফেড তরফ থেকে যে আগামীতে মার্কেটে কিন্তু রেট হাইক তারা করতে পারে, তার একটা সম্ভাবনা তারা দেখিয়েছিল। এবার বিষয় হয়েছে তার মাঝখানে এই গত সপ্তাহে আমরা দেখেছিলাম জব ডাটা রিলিজ হয়েছিল, যেটা আর কি আনএমপ্লয়মেন্টের ডাটা বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা ডাটা ছিল, যেখানে মার্কেট এক্সপেক্ট করেছিল তার থেকে কিছুটা কম এসেছিল। যদিও এটা ন্যাচারালি দেশের জন্য অতটা ভালো বোধ না হলেও ক্রিপ্টো মার্কেটের জন্য কিছুটা পজিটিভ। যারা ওই ভিডিওটা দেখেছেন নিশ্চিতভাবে জানেন। আজকে কেন মার্কেটে আমরা ভোলাটিলিটি বা পাম্প ডাম্প দেখতে পেতে পারি তার কারণ হয়েছে জুন মাসের 17 তারিখে যে ফেডের মিটিং হয়েছে তার মিনিটস আজকে প্রকাশ হবে। অর্থাৎ এই মিটিংগুলো যখনই হয় তখন তার যে একটা বডি আছে, তার যে অনেক যে অফিসাররা রয়েছেন তারা মিলে এই পদক্ষেপ নেন। অর্থাৎ যে কার কি অভিমত রয়েছে সুদের হার বাড়ানো নিয়ে বা আগামীতে রেট কাট হতে পারে কিনা, সেই অভিমতগুলো কিন্তু প্রকাশ করা হয় এই মিনিটসের মাধ্যমে। তো আজকে সেই এফওএমসি মিনিটস প্রকাশ হবে রাত 11:30টার সময়, যেটা থেকে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে গত 17 জুনে যে অ্যাকচুয়ালি কি আলোচনা হয়েছিল এবং
কতজন রেট কাটের পক্ষে, কতজন রেট হাইকের পক্ষে এবং কি ধরনের নেগেটিভ পজিটিভ আলোচনা হয়েছে সেটা কিন্তু আজকে প্রকাশ হবে। আর এই প্রকাশ যখনই মিনিটস প্রকাশ হয় সেই দিনগুলো মার্কেটের মধ্যে একটু ভোলাটিলিটি থাকে, আমরা আগেও দেখেছি, আবার কখনো কখনো কিন্তু থাকে না। তো আজকের মিনিটস আসার আগে, প্রকাশ হওয়ার আগে কিন্তু আমরা জবলেসের ডাটা আসতে দেখেছি। তো এখানে একটা ট্রিগার পয়েন্ট হতে পারে, তার কারণ হচ্ছে জবলেসের ডাটা যেহেতু কম এসছে, মানুষকে জবের যে রেশিও সেটা কম, অর্থাৎ মানুষ কাজকর্ম কম পাচ্ছে। তো সেখানে ফেড ইনফ্লেশন কন্ট্রোলের পাশাপাশি যে রেট যেটা আর কি আমরা বলি হাইক, অর্থাৎ সুদের হার, এটা বাড়ানোর আগে তাদের কিন্তু আরেকবার ভাবতে হয়। এক তো মানুষের কাজকর্ম নেই, তারপরে যদি আবার সুদের হার বাড়ে, আবার যদি ইনফ্লেশন হয়, এইগুলো মিলিয়ে কিন্তু ফেডকে অনেক কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়। আর বেসিক্যালি এই সময় বা এই সিদ্ধান্তগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক সেন্সিটিভ। তো এবারে এটা আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম একদম সোজা সাপটাভাবে। তো এখন ব্যাপার হয়েছে, অনেকে ভাবছেন যে বিটকয়েন এখান থেকে নিচে আসতে পারে কিনা। বিটকয়েনের এই মুহূর্তে আমি যে প্রাইস দেখছি, বিটকয়েন $62,000 আশপাশে ট্রেড করছে। বেসিক্যালি আপনারা যদি ট্রেডিং করে থাকেন তাহলে আমি বলবো, যদি আপনাদের কোনো পজিশান ওপেন না থাকে তাহলে আপনারা আজকের রাত 11:30 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ 12টা টাইম, আপনারা একটু ওয়েট করে যাবেন। আর যাদের পজিশান আছে তারা তো আছেনই। হ্যাঁ, আমরা ওই সময়টাতে সবাই মার্কেটকে ফোকাস করব যে কি আসে এবং কি হতে পারে। আমি জাস্ট আপনাদের এই সময়ের ভোলাটিলি বা অস্থিরতা থেকে যাতে আপনারা বাঁচতে পারেন। আপনি হয়তো লং নিলেন, মার্কেট ডাম্প হয়ে গেল, আপনি হয়তো শর্ট নিলেন, মার্কেট পাম্প হয়ে গেল, সেখান থেকে লিকুইডেট হওয়ার বা সেই অস্থিরতা থেকে বাঁচার জন্যই কিন্তু মেনলি এই আপডেটটা আপনাদের দেওয়া। বাকিটা আমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু টাইম টু টাইম আপডেট দিতে থাকি। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেখবেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের, এবং পিন কমেন্টেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হতে ভুলবেন না। সেখানে কিন্তু সমস্ত আপডেট, জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সব আপডেট কিন্তু আপনি সেখানে টাইম টু টাইম পেয়ে যাবেন। আর সর্বশেষে যেটা বলবো, আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন, ক্রিপ্টো মার্কেট বিটকয়েনটাকে জানতে চাইছেন, বিটকয়েন হালভিং কি, বিটকয়েন সাইকেল কি, বিটকয়েন মাইনিং কি, এবং যে ব্লক চেন সেটা সম্বন্ধে জানতে চাইছেন, বা আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে কোথা থেকে করবেন, তাহলে আপনাকে বলতে পারি, দেখুন, আপনি যদি এই জার্নি স্টার্ট করার আগে ভালোভাবে বিটকয়েনকে জানতে চান তাহলে দেখুন আমার এখানে একটি বুকস রয়েছে, যেই বুকসটির নাম হচ্ছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বইটি আমি লিখেছি বিগত 1 দশকের অভিজ্ঞতা থেকে। আমি এই বইটি লিখেছি বাংলা ভাষায় সহজ সরলভাবে। এই বইয়ের মধ্যে বিটকয়েনের জন্মলগ্ন থেকে স্টার্ট করে বিটকয়েনের একদম আপগ্রেডেড পর্যন্ত কিন্তু ধারণা দেওয়া রয়েছে। সো এই বইটা যদি আপনি বাই করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে আপনি কিন্তু ফ্রি অফ শিপিং চার্জে এই বুকসটি আপনি পেয়ে যাবেন। তো আমি বলবো, ক্রিপ্টো জার্নি স্টার্ট যেহেতু করে ফেলেছেন, বাকিদের মতো ভুল করার আগে অন্তত বুকসটি একবার আপনি পড়ুন, পড়ে আপনি বিটকয়েনের উপরে একটি ধারণা নিয়ে নিন। তারপরে যদি আপনি জার্নি স্টার্ট করেন তাহলে সেটা আরও বেটার, আরও স্মুথ হতে পারে আমি মনে করি। সো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।